আসসালামু আলাইকুম। শাপলা রান্নাঘরে শাপলার স্বপ্নে সবাইকে স্বাগতম। আজ আমি একটা ডিমওয়ালা মুরগি রান্না করব। ডিম পাড়ার মুরগি রান্না করব। প্রথমে আমি মুরগিটা ভালো করে ড্রেসিং করে জবাই করে নিয়েছি। তারপরে এখন আমি ভালো করে লোমগুলো পরিষ্কার করে নিয়ে এখন দাঁত দিয়ে কেটে নেব, দুই ভালি করে নেব। দুই হাঁড়ি মুরগিটা শক্ত, দেশি মুরগির মতো, তো লেয়ার মুরগি দেশি মুরগির মতো সেই শক্ত। এখন আমি মুরগিগুলো ভালোভাবে চামড়াগুলো ছিলে নিয়ে পাগুলো কেটে ভালো করে কেটে নিয়ে দেখেন একদম পারফেক্ট করে কেটে নিয়েছি। মুরগির ভিতর থেকে ডিমও বের হয়েছে 5-6টা। কত বড় ডিম! এই ডিমটা কালি ওনায় ডিম পারত মুরগিটা। কলিজা এগুলো আলাদা আলাদা করে রাখে, ভালোভাবে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখন প্যান বসিয়ে গ্যাস জ্বালিয়ে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি, গোল করে কিউট করে পেঁয়াজগুলো গোল করে কেটে রেখেছি। এখন পেঁয়াজগুলো একে একে সব পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার পরে কাঁচামরিচ 5-6টা ফালি দিয়ে দেব, দিয়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে নেব। 2-3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে আমার মনে অনেক কষ্ট, আমার মনে যে কত কষ্ট শোনা, আমার সন্তানদের কাছে পাচ্ছে না, সন্তানদের নিয়ে অনেক জ্বালা যন্ত্রণা। আল্লাহ না সন্তানদের হেদায়েত করে দেওয়া, সব সন্তানদের হেদায়েত করে তার কিছু আমার সন্তানদের করে। তারপরে 1 টেবিল চামচ জিরে দিয়ে দিলাম, আস্ত জিরা। তারপর 2টা তেজপাতা, নাকফুলের মতো যেন কী মশলা সেটা দিয়েছি, সাদা এলাচ দিয়েছি, কালো এলাচ দিয়েছি। আমি স্কোয়ার মুরগির ভিতর দিয়ে দিলাম গোলমরিচ, সাদাটা আর কালোটা আস্তটাই দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হলো 3 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ গুঁড়ো, 1 টেবিল চামচ সজের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিলাম আদা রসুন জিরা ব্লেন্ডার করা ছিল, সেই ব্লেন্ডার কাজ করে দিয়েছিল সেটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, যে পর্যন্ত কাঁচা গন্ধ থাকবে সে পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত আমি নেড়ে নেব, যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপরে আমি এখন মশলা থেকে একাই তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ধীরে ধীরে একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি সব মাংসগুলো, এখন মুরগি যে কেটে রেখেছিলাম আমি সব মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। একে একে সব মাংস আমি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো ভালো করে মাংসর সাথে মাখিয়ে নেব, খুন্তির সাহায্যে মাখিয়ে নেব। হাত দিয়ে না মাখিয়ে এইভাবে ভালোভাবে আমি মেখে নেব। একদম মুরগি ভালোভাবে মাখিয়ে নিয়ে নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তখন কারেন্ট ছিল না, দেখাতে পারি নাই। তারপরে আবার একটু ভালোভাবে কষিয়ে নিলাম, যখন একদম পারফেক্ট হয়ে গেছে কষানো। তারপর আবার আলু কেটে রেখেছিলাম 2-3টা, সেটা কেটে রেখেছি, সেই আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ভালোভাবে আবার একটু কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেব, আবার 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর চলে আসবে চুলা। দেখেন মাংসের কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আমি 2 কাপ পানি দিয়ে দিলাম, 2 কাপ পানি সুরা দিয়ে দিলাম। দেখেন কত তেল! তেল কিন্তু আজকে আমি খুব কম দিয়েছি, কিন্তু ডিমওয়ালা মুরগি তো অনেক তেল, সেই জন্য ডিমওয়ালা মুরগি অনেকেই পছন্দ করে। তেল বেশি, স্বাদ বেশি, এর চামড়াটাও সেই মজা লাগে। এইভাবে রান্না করলে তাহলে আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। তারপরে সেই মাংস আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ডিমগুলো দিয়ে দিলাম, এর ভিতরে আমি টমেটো দিয়েছি, আমার টমেটোটা পছন্দ করে সেই জন্য আমি টমেটো দিয়েছি। একদম পারফেক্ট কালার হয়ে গেছে, এত সুন্দর হয়েছে, এত মজা হয়েছে। নামানোর আগে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। রেসিপিটা খুব ভালো লাগে। ভালোভাবে কষিয়ে নিয়ে সেই ডিমগুলো দিয়েছি, কলিজা দিয়ে দিলাম, টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন নামানোর আগ পর্যন্ত নেড়ে চেড়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, সেগুলো কীভাবে বলে করতেছে দেখে খুবই লোভনীয় হয়েছে। মনে হয় এখনই সব চেটেপুটি খেয়ে নিই।
অনেক মজা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে আজকে রান্নাটা খুব দারুণ হয়েছে, দারুণ মজা হয়েছে। এখন এখন কেন আসলা তোমরা গো? জীবনের সবার যত দুঃখ আছে সব দুঃখ আমাকে দিয়ে যেও, আমার সুখ সব নিয়ে যেও।